এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে এগুলো সব সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1-এর 1 দাগে কি বলেছে, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তবে প্রদত্ত কোনটি ভাসনের শর্ত? দেখো উত্তরটা হবে এটা, W1 = W2। 2 দাগে বলেছে তড়িতাধান মাপার একক হলো কি, কুলম্ব। 3 দাগে পচার ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো H2S। দেখো 4 দাগে বলেছে পরমাণু দুটির মধ্যে সম্পর্ক হলো আইসোবার। 1-এর 5, 10 কেজি ভরের টেবিল অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় আছে। একজন ছাত্র 50 নিউটন বল দ্বারা টেবিলটিকে অনুভূমিক দিকে টানার চেষ্টা করলো, কিন্তু টেবিলটি স্থির রইল। এক্ষেত্রে টেবিলের ওপর প্রযুক্ত ঘর্ষণ বল কি হবে? 50 নিউটন। 1-এর 6, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ নির্ভর করে বিন্দুটির গভীরতার ওপর। বি অপশান আছে তরলের ঘনত্বের ওপর। সি অপশান ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর। ডি প্রদত্ত সবকটি বিষয়ের ওপর। উত্তরটা কি হবে? প্রদত্ত সবকটি বিষয়ের ওপর। 1-এর 7, নিচের কোনটি সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস? ক্লোরিন। 1-এর 8 দাগে দেখো Al3+ ও NO3- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে AlNO3(3). 2-এর 1, শূন্যস্থান পূরণ করো। সালফার ড্যাশের দ্রাব্য ড্যাশে কি হবে? কার্বন ডাইসালফাইড। 2-এর 2, আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ হলো এই দুটি, দেখো উদাহরণ দেওয়া আছে। 2-এর 3, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? স্প্রিং তুলা। 2-এর 4, স্ট্যানিক ক্লোরাইডের টিনের এসএন যোজ্যতা কত? 4। 2-এর 5, শূন্যস্থান পূরণ করো। গ্রীষ্মকালে গ্যালিয়াম ও সিজিয়াম ধাতু তরল অবস্থায় পাওয়া যায়। 2-এর 6, ক্যালসিয়াম পরমাণু নিউক্লিয়াসে 20টি প্রোটন ও 20টি নিউট্রন আছে। ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40। 3-এর 1 দাগে বলেছে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 92, আর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 146। 3-এর 2, লঘু সালফুরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। দেখো উত্তরটা, জিঙ্কের Zn গ্রুপের সঙ্গে লঘু H2SO যোগ করা হলো, তো কী হবে? বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হলো। নির্গত গ্যাসটিতে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানো হলো। গ্যাসটি শব্দসহ নীল শিখায় জ্বলে উঠল। গ্যাসটি কি? হাইড্রোজেন। আর রাসায়নিক সমীকরণটা দেখে নাও। 3-এর 2, দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের কিরূপ পরিবর্তন হবে? দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎ বল কি হবে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-এর 4, দেখো 3-এর 4 এতে কি বলছে? প্লবতা কাকে বলে? দেখো প্লবতা এখান থেকে এই পর্যন্ত। 3-এর 4-এর বি দেখো, একটি লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হলো, কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে? জলের প্লবতা বেশি হবে। 3-এর 5 এ 3-এর 5-এর কি বলছে? দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 20 নিউটন। বস্তু দুটির মধ্যে দূরত্ব পূর্বে দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? দেখো 20 নিউটন 4 কি হবে? 5 নিউটন। তাহলে উত্তরটা কত হবে? 5 নিউটন। পতনশীল বস্তু সম্পর্কিত গ্যালিলিওর একটি সূত্র লেখো। দেখো শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে।
3-6 এ কি বলছে, তড়িৎ আবেশ কাকে বলে? দেখো উত্তরটা এখান থেকে এ পর্যন্ত। বি তাকে বলেছে রেশমের কাপড় দিয়ে কাচের টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে? রেশম দিয়ে কাচকে ঘষা হলে কোনটি কি জাতীয় আধানে আহিত হয়? কাচে ধনাত্মক এবং রেশমে ঋণাত্মক। দেখো 1-1 দাগ কি বলেছে, গোলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো কি? এন্ডোপ্লাজমিক জালিকা। 1-2 প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, তা হলো রাইবোজোম। 1-3 মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকার কি হয়? বহুভুজাকার। 1-4 প্রাণীদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে কি? যোগকলা। শূন্যস্থান পূরণ করো। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে কি গঠন করে? ক্রিস্টি। 2-2 স্নায়ুকলার কাজ দেহের বাইরে আবরণ সৃষ্টি করা, এটা কি হবে? মিথ্যা। 2-3 ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? রাইবোজোম। 2-4 ফ্যাট সঞ্চয় চর্বি কোষ কেমন দেখতে হয়? আংটির মতো। 3-1 দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি হয়। এর ফলে কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। পরের প্রশ্ন দেখো, ডিএনএ ও আরএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ পুরো নাম, আর হচ্ছে আরএনএ পুরো নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড।